এক সময়ের স্লোগান ছিল ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, ক্যান্সারের কোনো চিকিৎসা নাই। এক সময় স্লোগান ছিল যার হয় যক্ষা তার নাই রক্ষা। যক্ষা হলে রক্ষা নাই এ কথার ভিত্তি নাই। এখন যক্ষারও চিকিৎসা হয়, ক্যান্সারেরও চিকিৎসা হয়। তবে ডে বাই ডে ক্যান্সারের রোগী বাড়তে আছে। তার ভিতরে মহিলাদের ইউট্রাসের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার অন্যতম। এই জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতিনিয়তই অনেক মা বোনরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কারণ তারা যথাসময়ে ডাক্তারের কাছে আসে না এবং লজ্জার কারণে, বিভিন্ন কারণে, সামাজিক কারণে তারা কিন্তু ডাক্তারকে আগেভাগে ইনফরমেশন করে না। কিন্তু এমন একটা স্টেজে ডাক্তারদের কাছে আসে তখন আর ডাক্তারদের আর কিছু করার থাকে না, এই ক্যান্সারটা সমস্ত শরীরে তখন ছড়িয়ে যায়। এখন এই মুহূর্তে আমি আলোচনা করব এই জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে। আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব জরায়ুর মুখের ক্যান্সার। এই জরায়ুর মুখের ক্যান্সারটা মূলত কি এবং কেন হয়, এই ব্যাপারটা আমি আলোচনা করব, মনোযোগ সহকারে দেখবেন। জি, জরায়ুর মুখের ক্যান্সার আগে এত বেশি ছিল না, এখন বেশি হওয়ার কারণ অনেক কারণ আছে। কারণের ভিতরে বিশেষ করে প্রধানত কারণ যেটা আমরা পেয়ে থাকি, এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটার কারণে কিন্তু বেশি হয়। এবং এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা এটাই এত বাড়ছে কেন? এটা বাড়ছে অনেকের কারণ থাকতে পারে, তার ভিতরে অনেক কারণই থাকতে পারে। আরো কতগুলো কারণ আছে। কারণগুলোর ভিতরে যেমন জরায়ুর এন্ডোমেট্রিয়াম বৃদ্ধি পাওয়া, তারপর আসে জরায়ুর মায়োমেট্রিয়াম বেড়ে যাওয়া, জরায়ুর মুখে বিভিন্ন রকমের আঘাত পাওয়া বলতে জরায়ুতে ট্রমা হওয়া, বিভিন্ন কারণে ট্রমা হতে পারে। তারপর আসে বিশেষ করে যে সমস্ত মহিলার হাজব্যান্ড কিছু বিপিএইচ ড্রাগ খাচ্ছে, উদাহরণস্বরূপ ট্যামসুলুসিন হাইড্রোক্লোরাইড। এই ট্যামসুলুসিন হাইড্রোক্লোরাইড খাচ্ছে পুরুষে, কিন্তু পুরুষে খাওয়ার পর এই স্বামী স্ত্রী ইন্টারকোর্স করার পর এই যে বীর্যটা নির্গত হবে, এই বীর্যটা কিন্তু জরায়ুর মুখে গিয়ে পৌঁছায়। জরায়ুর মুখে গিয়ে পৌঁছে জরায়ুর কিন্তু অনেক ক্ষতি করে। ডাইরেক্ট যে ক্যান্সার করে এই মর্মে কোনো একটা পাওয়া যায় না, রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায় না, কিন্তু করতেও পারে এবং বড় ধরনের ক্ষতি করে, এরকমের স্টাডিতে আমরা পেয়েছি। তো জরায়ুর মুখের ক্যান্সার এটা হতেই পারে এবং এটা আমরা অতি সহজে কিন্তু এটা নির্ণয় করতে পারি। বিশেষ করে আমি আপনাদের একটা যন্ত্র দেখাচ্ছি, এটা ভ্যাজাইনাল স্পেকুলাম। হ্যাঁ, এই রকমের দেখতে যন্ত্রটা, এটা দিয়ে কিন্তু আমরা চেম্বারে রোগীদেরকে কিন্তু প্রাইভেট ভাবে চেক করে ভ্যাজাইনাটা একটু ওপেন করে আমরা কিন্তু ইউটেরাসের যে মুখটা আছে, যেটা সার্ভিক্স আছে, এই সার্ভিক্সটা কিন্তু এইটার মাধ্যমে দেখতে পারি। এখান থেকেও কিন্তু রোগটা শনাক্ত করতে পারি। তারপর আসে আরো কিছু টেস্ট আছে, যেমন পেপস টেস্ট, ভায়া টেস্ট। এর মাধ্যমে কিন্তু এই জরায়ুর ক্যান্সার কিন্তু নির্ণয় করা যায়। তো জরায়ুর ক্যান্সার এটা ভয়ের কোনো কারণ নাই। এটা যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, এর কতগুলো চিকিৎসা আছে, কেমোথেরাপি আছে, সার্জারি আছে, ইমিউনো বিল্ড আপ আছে। এর মাধ্যমে কিন্তু রোগটা কিন্তু সম্পূর্ণরূপে ভালো করা কিন্তু সম্ভব। হ্যাঁ, রেডিওথেরাপি আছে, এই থেরাপির মাধ্যমে এখান থেকে কিন্তু রোগটা কিন্তু সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব। সুতরাং যাদের জরায়ুর মুখের একটা আছে, নেবুথিয়ানসিস বা অন্য গোটা আছে, তারা কাল বিলম্ব না করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ অল।